নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এখানে আমি আমার মেয়েকে নিয়ে স্কুল যাচ্ছি। ওর তো পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন ধরো 11টা 10-15 বাজে। ওকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি। স্কুলে আজকে একটু তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয়ে গেছে। যাই হোক, ওকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি। আর গ্যাসে আমি দুধ জাল দিচ্ছি। আর এখানে সকালবেলা কিছু বাসন হয়েছিল, বাসনগুলো একটু মেজে নিচ্ছি। প্রচণ্ডভাবে গরম পড়ে গেছে। এই গরমে এখন তো কাজ, ঘরের কাজ বা বাইরে যাওয়ার থাকলে, বিশেষ করে যখন রোদ ওঠে দুপুরবেলাতে, আমার মেয়ের স্কুল তো দুপুরবেলাতেই শুরু হয়ে গেছে, ভীষণই কষ্ট হচ্ছে, জানো তো। বাচ্চা মেয়েরও কষ্ট, আমার তো কষ্ট আছেই। যাই হোক, ওর কদিন ধরে পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি ওকে দিয়ে এসে সকালের কিছু বাসন জমা ছিল, আমি সে কটা মেজে নিচ্ছি। এ কটা মাজা হয়ে গেলেই আমি ঘরগুলো মুছে নেব, তারপর জামা কাপড় কেচে স্নান করে নেব। আর আমাদের এখানে যেহেতু জলটা খুবই তাড়াতাড়ি চলে যায়, জানো তো। ওই ধরো 1-10-15 মধ্যেই চলে যায়। এই জন্য জলটাতে স্নান করব বলেই সবারই তাড়াহুড়ো লেগে যায়। তাড়াহুড়ো করে প্রত্যেক দিনই কাজ করতে হয় জলটা ধরার জন্য। আর জলটা থাকতে থাকতে স্নান করে নেওয়াটাই ভালো। আমি সমস্ত ভিতরের ঘরগুলো মুছে নিয়ে এসেছি। এবার এই সোজা এসে সামনের ঘরটা মুছে আমি তাড়াতাড়ি করে স্নান করতে চলে যাব। এদিকে রান্না বাকি আছে, ভীষণই। মেয়ের আবার 2:15-তে ছুটি হয়ে যাবে, 12টা থেকে ওর এক্সাম শুরু। এই জন্য আমাকে বুঝতেই পারছো কতটা তাড়াতাড়ি করে কাজগুলো করতে হচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর গরমে কাজ বাজ করতেও প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কি করা যাবে বলো। গরম হোক শীত হোক, কাজ তো করতেই হবে। ঘরের কাজ, বাইরের কাজ থাকলে সেগুলোও করতে হয়। দিনের বেলা মেয়ের স্কুল হয়ে আমি শুধু ভাবি, যারা এই রোদে বাইরে বাইরে কাজ করতে হয় তাদের না জানি কত কষ্ট। যাই হোক, আমি স্নান করে ছাদে চলে এসেছি। এবার জামা কাপড়গুলো আমি এখানে মেলে দিচ্ছি। আমাদের পুরো ছাদটা জুড়েই জামা কাপড় দেওয়ার দড়ি মেলা আছে, চারিদিকেই মেলা আছে। এই জন্য অনেকগুলো দড়ি আছে। এবার যেখানে যেটা মনে হয় আমরা সবাই মেলে দিই জামা কাপড়গুলো। ভীষণ তাড়াহুড়ো লেগে গেছে, আমি তো ভীষণ তাড়াহুড়ো করছি। কাজগুলো সব তাড়াহুড়ো করে করতে হচ্ছে। এখানে নাইটি দুটো মেলে দিলাম, আর বাদ বাকি জামা কাপড়গুলো আমি ওই পাশের দড়িগুলোতে মেলে দেব। এখানে দেখো, আমি স্নান করতে যাওয়ার আগে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম। তেলাপিয়া মাছ আছে এখানে। আর এই মাছটা আমি করব এই কচুর লতি দিয়ে। এই লতিটা আমি মেয়ে যখন ঘরে ছিল তখনই আমি অল্প একটু সিদ্ধ করে নিয়েছিলাম, রেখে গেছিলাম। আর এখানে সকালে তো ডাল ভাত করেছি, এবার ডালের সাথে দুটো পটল ভাজা করে নিচ্ছি, ডালের সাথে খাওয়া যাবে। আর ওই পটল ভাজা তেলের মধ্যেই আমি মাছগুলোও ভেজে নেব। ওই তেলটার মধ্যেই আমি পুরো রান্নাটাই করে নেব। মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার এখানে দেখো, আদা জিরে লঙ্কা আর পেঁয়াজ কুচি আর রসুন 2 টুকরো নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি। এই মশলাগুলো দিয়েই আমি আজকের মাছটা আমি রান্না করব। আর এখানে 1 পিস মাছ আমি মিষ্টি ঠাকুমার জন্য তুলে রাখলাম, যেহেতু উনি মাছ ভাজা খান, ঝোলের মাছ খেতেই পারেন না। মাছ ভাজাটা ওনার জন্য রোজই রাখতে হয় আমাকে। যাই হোক, সমস্ত মশলাগুলো আমি একবারেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন হলুদ, তারপর সামান্য, আমি একটু দেই না কখনো, সামান্য একটু এই কাশ্মীরি রেড চিলি পাউডার একটু রঙের জন্য আমি দিয়ে দিলাম, কখনোই দিই না মাছের তরকারিতে। যাই হোক, এবার ভালো করে সমস্ত মশলাটা আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই আমি সিদ্ধ করে রাখা, অল্প সিদ্ধ করে রেখেছিলাম লতিটা আমি দিয়ে, এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন, আমার যতটুকু জল লাগবে আমি ততটুকু জলই দেব।
দিয়ে এবার আমি সমস্ত মাছগুলো, ঝোলটা ফুটে উঠেছে, আমি সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রাখবো অন্তত ওই 8-10 মিনিট তো ঢাকা দিয়ে রাখবই, একটু মাখা মাখা করব। এই দেখো এরকম হয়েছে। আজকের মাছ রান্নাটা আমার কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আমি আমার মেয়েকে আনতে স্কুলেই চলে যাচ্ছি। আচ্ছা, মেয়েকে নিয়ে চলে এসেছি, জানো তো এত দেরি হয়ে গেছে, সেই টোটো করে দৌড়াতে হলো মেয়েকে আনতে। যাই হোক, ফ্রেশ হয়ে দুজনেই খেতে বসে পড়েছি। ওদিকে ওর ঠাকুমা দাদুও খেতে বসে পড়েছে। আমরা যেন একটু তাড়াতাড়ি করে খেয়ে, আর এত মাথা যন্ত্রণা করছে না, রোদের মধ্যে দিয়ে এসেছি। মেয়ে তো ভীষণই মানে ঘেমে অস্থির হয়ে গেছে। যাই হোক, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেব। এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে দেখছে ওর ম্যাম আসছে কিনা, ম্যাম পড়াতে আসছে না বলে ও কী করছে, আমাদের এখানে টগর গাছ আছে, দেখো টগর গাছ থেকে কুড়ি ছিঁড়ে নিয়ে আসছে। আর আমাদের রাস্তাগুলো না প্রচণ্ড ময়লা হয়েছে আজকে, কারণ ময়লার গাড়ি গেছে। যাই হোক, মেয়েকে পড়াতে ওর ম্যাম চলে এসছে, আমি চা বসিয়ে দিয়েছি। চাটা আমার হয়েই গেছে। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করি, চা খেতে খেতে। তোমরা অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।